কি পরিমাণে স্ক্রিপ্ট তোমরা সাজাতে পারো তাই ছেলেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মাইরি। আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি, দেখেন, একটা কঠিন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে মাইরি। আপনার দেশের জনগণকে উস্কানোর জন্য আপনার সরকার পরিকল্পিতভাবেই আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছে, আর সেখানে বিভিন্ন রকমের ঔষধ লিখছে। যে যুবককে নিয়ে এত কাহিনী সাজানো হয়েছে, আদৌ কি সে এই ঘটনা সত্য, নাকি তার কাছে মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কিছু রুপির বিনিময়ে? বিশ্বাস করেন, আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি, বাট নতুন একটা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে, যেখানে আপনার দেশে আমার মতন কিছু বুঝের মানুষের কথা শুনে, আবার আমার দেশে আপনাদের কথা শুনে আমরা চাচ্ছি দুই বাংলার মধ্যে কোনো রকম শত্রুতা না হোক, কিন্তু সেখানে আপনাদের রাষ্ট্রের কিছু যুবক নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু এড়েছে। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরতে এসে মারধরের শিকার হয়েছে অভিযোগ এক তরুণের। তার বাড়ি হচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় এবং হিন্দু হওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। আশ্চর্যজনক বিষয়, এই দেশে লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু কাজ করছে। পশ্চিমবঙ্গেও, ভারতবর্ষেও লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোন জনগণকে হাত তোলা তো মানে দূরের কথা, গালিও দেওয়া হয়নি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এমনি আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, আপনার দেশেও চলছে। আপনারা আমাদের হাই কমিশন ঘেরাও করছেন, আমরা আপনাদের হাই কমিশন ঘেরাও করছি, কিন্তু এই দেশে বসবাসকারী, কর্মের কারণে, ব্যবসার কারণে থাকা একজন মানুষকে মানে ওই দেশের নাগরিক হওয়ায় মারধর করছে, যে কত বড় একটা ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে আপনি দেখেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে আপনার ভারতের মোটামুটি গদিবাদী একটা মিডিয়া এনডিটিভি, তারা বলছে যে গত মাসের শেষের দিকে, মানে নভেম্বরের শেষের দিকে এই ভারতীয় যুবক বাংলাদেশে এসেছিল। কলকাতার এই যুবকের নাম হচ্ছে সায়ান ঘোষ। তার দাবি, তিনি ভারতের একজন হিন্দু হওয়ায় তাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করেছে। কেন মাইরি? তো তোমাকে যখন মারধর করেছে, তুমি বাংলাদেশে আমাদের পুলিশের কাছে গিয়েছো? কলকাতার উত্তর প্রান্তের বেলঘরিয়ার বাসিন্দা ২২ বছর বয়সী সায়ান গত ২৩শে নভেম্বর বাংলাদেশে এসেছিলেন এবং নিজের এক বন্ধুর বাড়িতে ওঠেন। ঢাকার ওই পরিবার তাকে তাদের নিজের ছেলের মতোই রেখেছিল। তার বক্তব্য হচ্ছে, সে এবং তার বন্ধু গত ২৬শে নভেম্বর সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল। তবে আমার বন্ধুর বাড়ি থেকে প্রায় ৭০ মিটার দূরে ৪-৫ জন যুবকের একটি দল আমাকে দাঁড় করায়। তারা আমার পরিচয় জিজ্ঞেস করে। আমি তাদেরকে ভারত থেকে এসেছি এবং একজন হিন্দু জানালে তারা আমাকে লাথি এবং ঘুষি মারতে শুরু করে। এমনকি তারা আমার বন্ধুকেও আক্রমণ করে, যে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এখন যেই ছেলেটার কাছে আসছিল বাংলাদেশে, তার নাম ঠিকানা দেওয়া দরকার। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে ওই এলাকার ওই ৫ জন যুবককে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে আম গাছের সাথে লটকাইয়া ছুটিয়ে লাল করে দেবে। যদি ঘটনা আমাদের বাংলাদেশের যেই ছেলেটার কাছে এই সায়ান ঘোষ দাবি করছে এসেছিল, নিশ্চয়ই আমাদের সেই ছেলেটা সাক্ষী দিবে ঘটনা সত্য নাকি মিথ্যা। তার দাবি, তাকে ছুরি দেখিয়ে তার মোবাইল এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। কোনো পথচারী আমাদের উদ্ধার করতে আসেনি, পুলিশও ছিল না। তারপর নাকি সে শ্যামপুর থানায় গিয়েছিল, তার অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ। এর পরিবর্তে তারা পুলিশ তাকে জিজ্ঞেস করছিল, কেন বাংলাদেশে এসেছি। আমি তাদেরকে আমার পাসপোর্ট এবং ভিসা দেখানোর পর, আমার বন্ধু ও তার পরিবার সদস্যদের সাথে কথা বলার পর তারা আমাকে চিকিৎসা নিতে বলে। তার বক্তব্য আরো মানে রহস্যময়, বা যেখানে প্যাচ লাগছে। সে বলছে, দেখেন, দুটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে তারা স্বাস্থ্য সেবা দিতে অস্বীকার করে এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান। ঘটনার ৩ ঘন্টা পর তিনি সেখানে চিকিৎসা পেয়েছিলেন। তার কপালে এবং মাথায় বেশ কিছু সেলাই করা হয়েছিল, তার মুখেও আঘাত করা হয়েছিল। তার দাবি, তিনি এখনো আতঙ্কিত। গত ৩০শে নভেম্বর কলকাতা ফিরে আসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন, কারণ দর্শনা সীমান্ত ফাঁড়িতে ইমিগ্রেশন বা বাংলাদেশ বর্ডার গার্ড কেউই আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ নথিভুক্ত করেনি। তো সে বলছে, তার এবং তার বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার হাই কমিশনে সে যেতে ভয় পাচ্ছিল। এখন
আমরা যদি দেখি আপনার বিষয়টি রাজনৈতিকরণ না করার কথা জানিয়ে এই যুবক বলেন তিনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাই কমিশনে অভিযোগ জানাতে চান।